ইতিহাস শুধু রাজাদের কাহিনী নয়, গ্রামের ধুলোয় লুকিয়ে আছে অসংখ্য বিস্মৃত যোদ্ধার নাম। আজ আমরা চলেছি এমন এক পথে যেখানে ডাকাত বলে কলঙ্ক দেওয়া হয়েছিল এক মানুষকে, কিন্তু গ্রামবাসীর কাছে তিনি ছিলেন আশ্রয়, ভরসা আর মুক্তির প্রতীক। 18 শতকের শেষ আর 19 শতকের শুরুর সময়কাল। নদিয়া জেলা, বাংলার গ্রামাঞ্চল তখন অস্থির। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন নতুন কর চাপাচ্ছে, জমিদাররা দ্বিগুণ হারে ভাড়া আদায় করছে। চাষির ফসল মাঠে শুকিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ঘরে এক দানা চাল নেই। যেখানে ভরা মৌসুমে সোনার ধান ঝরে পড়ার কথা, সেখানে মানুষ এক মুঠো ভাতের জন্য কাঁদছে। এমন সময়ে জন্ম নিয়েছিল এক ছেলের, নাম গোপাল মণ্ডল। ইতিহাসের বইতে তার নাম নেই, কিন্তু গ্রামের লোককথায়, অলিগলি চায়ের আড্ডায় এখনও শোনা যায়, গোপাল ডাকাত না, গোপাল আমাদের বীর। গোপালের জন্ম হয় এক কৃষক পরিবারে। বাবা ছিলেন ভাগচাষী, জমি তার নয়, পরিশ্রম তার, কিন্তু ফসল জমিদারের। মা প্রায়শই অর্ধাহারে দিন কাটাতেন। ছোট গোপাল খুব অল্প বয়সেই বুঝতে শিখেছিল, গরিবদের চোখে পানি মানেই ক্ষমতাবানদের লাভ। সে ছোট থেকেই অন্যায়ের প্রতিবাদী স্বভাবের ছিল। একবার গ্রামের জমিদারের লাঠিয়ালরা এক বৃদ্ধকে বেধড়ক মারছিল, শুধু কর দিতে দেরি হয়েছিল বলে। ছোট্ট গোপাল পাথর ছুঁড়ে লাঠিয়ালের মাথা ফাটিয়ে দেয়। সেদিন থেকেই গ্রামের ছেলেরা তাকে নেতা ভাবতে শুরু করে। কিন্তু সময় পাল্টালো, জমিদারের অত্যাচার বেড়েই চলল। গোপালের বাবা অর্ধেক ফসল জমিদারকে দিয়ে পরিবারের পেট ভরাতে পারছিলেন না। অভুক্ত মা একদিন অসুস্থ হয়ে মারা গেলেন। এই মৃত্যুই গোপালের জীবনে বাঁক আনল। সে প্রতিজ্ঞা করল, আমি অন্যায়ের বিচার করব, যদি দরকার হয় লুট করেই। প্রথমে সে রাতের অন্ধকারে জমিদারের গুদাম ভেঙে চালডাল চুরি করে গরিবদের বাড়িতে দিয়ে আসত। ধীরে ধীরে তার সঙ্গে যোগ দিল আরও অনেক কৃষক যুবক। গোপালের দল তৈরি হলো। লোকজন বলতে লাগল, রাতে ডাকাতি হয়, কিন্তু আমাদের ঘরে খাবার আসে। এটা কি ডাকাতি? গোপালের নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। সে শুধু জমিদারদের নয়, ব্রিটিশ কর্মকর্তাদেরও টার্গেট করতে শুরু করল। কোম্পানির ট্যাক্স কালেক্টরের খাজনা বহন করা পালকি আক্রমণ করে সে পুরো টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিত। ইংরেজদের কাছে সে হয়ে উঠল মোস্ট ওয়ান্টেড ডাকাত। কিন্তু গ্রামবাসীর কাছে সে ছিল জনতার রবিনহুড। গোপালের দলের আস্তানা ছিল নদিয়ার নদীর ধারে ঘন জঙ্গলে। সেখানে লুকোনো ছিল বাঁশের কেল্লার মতো মাচা, টহলদারি আর গোপন সুড়ঙ্গ পথ। ইংরেজ পুলিশ বহুবার অভিযান চালালেও কখনো তাকে ধরতে পারেনি। লোককথায় আছে, গোপাল রাতের বেলা বাঁশি বাজাত, আর গরিবরা সেই সুর শুনলেই বুঝত আজ রাতে খাবার আসছে। গোপালের একটা নিয়ম ছিল, যার ঘরে ক্ষুধার কান্না নেই তার কাছ থেকে কিছু নিও না। সে ধনীদের বাড়ি লুটত, কিন্তু কোনো দিন সাধারণ কৃষকের একটুও ক্ষতি করেনি। বরং লুট করা ধন দৌলত দিয়ে গ্রামে বিয়ে, অসুস্থদের ওষুধ আর গরিবদের খাওয়ার ব্যবস্থা করত। এই কারণেই গ্রামের মানুষ তাকে ডাকাত বলেনি, বলেছে আমাদের বীর গোপাল। কিন্তু প্রতিটি বীরগাথার মতো এখানেও ছিল দুঃখজনক সমাপ্তি। ইংরেজরা বুঝতে পারছিল, শক্তি দিয়ে গোপালকে ধরা যাবে না। তারা তার এক ঘনিষ্ঠ সঙ্গীকে টাকা দিয়ে কিনে নেয়। এক রাতে গোপাল যখন আশ্রয়ে বিশ্রাম নিচ্ছিল, সেই সঙ্গী পথ দেখিয়ে ব্রিটিশ সেনাদের এনে দেয়। এক অসম যুদ্ধ শুরু হয়। গোপাল একাই 10 জনকে কাবু করলেও শেষ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। ইংরেজরা তাকে ডাকাত লিখে রেকর্ডে রাখল, কিন্তু গ্রামের মানুষ তার মরদেহ কাঁধে তুলে বলেছিল, সে ডাকাত নয়, সে আমাদের অভিভাবক। আজ ইতিহাসের বইয়ে গোপাল মণ্ডলের নাম নেই, শুধু লোককথায় টিকে আছে, এক ডাকাত ছিল যে গরিবদের জন্য জীবন দিয়েছিল। কিন্তু সত্যিই কি সে ডাকাত? না, সে ছিল বাংলার মাটির এক সন্তান, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল নিজের মতো করে। বন্ধুরা, আজকের গল্প আমাদের একটাই শিক্ষা দেয়, সমাজ যাকে ডাকাত বলে, মানুষের চোখে সেই হতে পারে নায়ক। যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, যে দুর্বলদের পাশে থাকে, তার নাম ইতিহাসের পাতায় না থাকলেও মানুষের মনে চিরকাল থেকে যায়। আপনারা যদি মনে করেন এ ধরনের বিস্মৃত কাহিনী সবাইকে জানানো দরকার, তাহলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ গৌরবযাত্রা চলবে, আর আমরা ফিরিয়ে আনব বাংলার হারিয়ে যাওয়া বীরদের নাম।